নমস্কার, আমি মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে আমি আঙুরের একটা আচার করে দেখাবো। অল্প করেই করব, আচার করে দেখাবো। তার উপকরণগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই আঙ্গুরের চাটনি করতে আঙ্গুর নিয়েছি আমি 250 মতো হবে, আর কিছুটা আমি হাফ করে কেটে নিয়েছি, কিছুটা গোটা আছে। তার জন্য ফোড়নের জন্য 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর চিনি আছে, নুন তো থাকবেই। তার সঙ্গে আছে আপনার নামাবার আগে জিরে ভাজা গুঁড়ো দিয়ে নামাবো, সেটা জিরে 5 ফোড়ন ভাজা জিরে তার সঙ্গে থাকছে। এই ভাজা গুঁড়োটা দিয়ে আমি নামাবো তখন। আর এর পরবর্তী স্টেজে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ফিরে এসেছি। আমার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরমও হয়ে গেছে, তাতে আমি একটু বেশি করেই তেল দিতে হয় এখানে। আচার তো এইটা আমি অল্পই আছে, সেই জন্য এই তেলটা দিয়ে দিলাম। তেলটা এসে গেলে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা এই যে তেলটা এসে গেলে তেলটা এসেই গেছে, আমি এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। হচ্ছে তারপরে আমি এতে আঙুরগুলো দিয়ে দিলাম। আঙুরগুলো দিয়ে দিলাম। আঙুর দিয়ে দিয়েছি, আচার দেখতে পাচ্ছি নিশ্চয়ই। আর এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো, সামান্য, খুব একটা বেশি দেবো না। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, একটু রং হওয়ার জন্য। আসলে নুন দিচ্ছি, এই যে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর চিনিটা পরে দিচ্ছি। এটা এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে কোনো জল পড়বে না, এইভাবেই হয়ে যাবে। একটু ধীরে আছে করছি। যখন আঙুরগুলো নেবেন তখনও ওটার মধ্যে যাতে জল না থাকে একটু দেখে নেবেন। এটা একটু মজে আসুক, তারপরে আপনাদের কাছে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি তো চিনিটা দিয়ে দিয়েছি। আমার বোধহয় এটাও ক্যামেরাটা অন করা ছিল না মনে হয়। চিনিটা দিয়ে দিয়েছি। এটা নেড়ে চেড়ে এখন আমি, চিনিটা গলে যাচ্ছে এইটা। আর আমি এখন ভিনেগার দিয়ে দেবো 1 টেবিল চামচ। এই যে 1 টেবিল চামচ। এই সবগুলো নরম হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে একদম। দেখুন, তেল ভাসাও হয়ে গেছে। এইভাবে আর 2-3 মিনিট ফুটলে আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা, আমার আঙুরের আচার হয়ে গেছে। এই যে আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা একটু ঠান্ডা হলে শিশিতে ভরে রাখবো। এখন একটা বাটিতেই দেখাচ্ছি। এটা খুব টেস্টি হয়, খেয়ে দেখবেন, একটু নতুনত্ব আছে। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু কমেন্ট করবেনই। আর আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন। আপনারা এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।